জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত একদিন স্বাধীন হবে ফিলিস্তিন। গাজায় অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরু হবার পর থেকে এই স্লোগানটি ফিলিস্তিনের স্বাধীনতা চাওয়া সারা বিশ্বের মানুষের মুখে মুখে প্রতিধ্বনিত হচ্ছে। ১৯৪৮ সালের ১৫ই মে ফিলিস্তিনিদের উপর নারকীয় গণহত্যা চালিয়ে তাদের ভূখণ্ড জোরপূর্বক দখল করেছিল ইউরোপ থেকে বিতাড়িত হওয়া জায়নবাদীরা। দিনটি ফিলিস্তিনিদের কাছে নাকবা হিসেবে পরিচিত। নাকবার ৭৬ বছর পূর্তিতে নিজেদের জমি পুনরায় উদ্ধার করার প্রত্যয় ব্যক্ত করে বুধবার একটি বিবৃতি প্রকাশ করে ফিলিস্তিনের মার্ক্সবাদী সশস্ত্র সংগঠন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন, যা সংক্ষেপে PFLP নামে পরিচিত। নাকবা দিবস উপলক্ষে প্রকাশিত বিবৃতির শুরুতেই ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূখণ্ড জোরপূর্বক দখল করে প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করে বলা হয়, নাকবা পরবর্তী ফলাফলের প্রতি বশ্যতা প্রত্যাখ্যান ও নদী থেকে সাগর পর্যন্ত আমাদের সমস্ত ঐতিহাসিক অধিকারকে আঁকড়ে ধরা আমাদের কর্তব্য। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জায়নবাদীদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধই আমাদের অধিকার ফিরে পাবার মূল চাবিকাঠি। সশস্ত্র প্রতিরোধ করার অধিকার আমাদের জনগণের আছে। এটি আমাদের সংগ্রাম সফল করতে মূল ভূমিকা পালন করবে। আমাদের জনগণের অধিকার হরণ করা এবং ঔপনিবেশিক ইহুদিবাদী প্রকল্প আমাদের সমগ্র অঞ্চল গ্রাস করা থেকে বিরত রাখতে আমাদের সশস্ত্র সংগ্রাম জারি থাকবে। ফিলিস্তিনি প্রতিরোধী দৃঢ়তা ও মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে সংহতির জন্য আমাদের সমস্ত আরব জাতিভুক্ত ও সারা বিশ্বের মানুষের প্রকৃত সমর্থন প্রয়োজন। পাশাপাশি আমাদের জনগণের উপর গণহত্যা চালানো জায়নবাদী শত্রু ও তার দোসরদের স্বার্থবিরোধী সকল প্রকার সংগ্রামকে আরও তীব্রতর করতে হবে। আমাদের লক্ষ্য জায়নবাদী গণহত্যাকারীদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়াইরত ফিলিস্তিনি প্রতিরোধী প্রতিটি গোষ্ঠী, প্রতিটি যোদ্ধাকে একটি একক ফ্রন্টে একীভূত করা, শত্রুর বিরুদ্ধে দুর্ভেদ্য প্রাচীর তৈরি করা, আমাদের অটল জনগণকে সত্যিকারের সমর্থন প্রদান করা ও শত্রুপক্ষের দোসরদের সমস্ত হুকুম প্রত্যাখ্যান করা। আমরা মনে করি ক্রমবর্ধমান আন্তর্জাতিক বয়কট আন্দোলন, ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি এবং জাতিসংঘে অসদস্য পর্যবেক্ষক হিসেবে ফিলিস্তিনিদের গ্রহণযোগ্যতার বাইরেও অনেক কিছু করার আছে আন্তর্জাতিক মহলের। ফিলিস্তিনে দখলদারিত্ব চালিয়ে যাওয়া নেতা ও এর সমর্থকদের বিচারের মুখোমুখি করানোর জন্য সমস্ত ক্ষমতা প্রদান জরুরি। সেই সাথে ফিলিস্তিনকে আন্তর্জাতিক অপরাধ আদালত সহ আন্তর্জাতিক চুক্তি বিষয়ক কার্যক্রমে সদস্যপদ দেওয়া প্রয়োজন। বিবৃতির শেষ ভাগে উল্লেখ করা হয়, পীড়াদায়ক এই নাকবা দিবসে আমরা ফিলিস্তিন থেকে লেবানন, ইয়েমেন, ইরাক, সিরিয়া ও ইরানে আমাদের অধিকারের জন্য যে সমস্ত শহীদ রক্ত ঝরিয়েছেন সেই মহানায়কদের আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমাদের শরণার্থী শিবির ও প্রবাসী জনগণ যারা অমানবিক পরিস্থিতিতে দিনানিপাত করছে, তাদের ত্যাগ ও অবদানকেও আমরা গভীর শ্রদ্ধা জানাই।